হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক দ্য নিউ ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো এখন আমি আছি বর্তমান গাজল টুল ট্যাক্সে, আর আসছিলাম গাজলে একটা অফিসে। আমার এই বাইকের ইন্স্যুরেন্স পেপার অফিসে ছিল অনেক দিন থেকে, অনেক দিন আগে, 3-4 মাস আগে আমি ইন্স্যুরেন্স পেপারটা করে গেছি, কিন্তু নেওয়া হয়নি আজ পর্যন্ত। তো আজকে নিলাম, আর গাজল এসে দেখলাম শুভঙ্কর দার সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো ওই যে ও ইন্ট্রো মারছে ভিডিওতে, তো ওর সঙ্গে দেখা হয়ে গেলো। আর আমি তো ক্যামেরা ট্যামেরা নিয়েই আসছিলাম। তো দেখা হওয়ার পরে এখন বলছে যে চলো একটা রাইড করি। তো হঠাৎ কোথায় যাবো না যাবো বুঝতে পারলাম না, তার জন্য আমরা এখন বর্তমান চলে আসছি এই যে টুল ট্যাক্সে। আর এই যে আমার বাইক, আর এই যে দাদার বাইক। তো আমরা এখন যাবো এইদিকে মালদার দিকে। তো এইদিকে যেতে যেতে দেখি কোথায় যাই। আর এই দাদা তো বাড়ি থেকে প্ল্যান করে আসছে ব্লগিং করবে, তো আমার তো কোনো প্ল্যান নেই। চলো গাইস, তো দেখা যাক। হয়েছে চলো। তো গাইস, সকাল সকাল স্নান টিনান করে যে মজাটা না, সেই মজাটা আমার লাগবে না, কারণ সকালবেলা যা ঠান্ডা থাকে। তো এই ঠান্ডার জন্য আমি কালকে স্নানও করিনি, স্নান না করে পরীক্ষা দিতে চলে গেছিলাম। তো আজকে সকাল সকাল স্নান টিনান করে তারপর বের হয়েছি। আর পরীক্ষা দিয়ে কালকে, মানে পরীক্ষা শেষ, বুঝতেই তো পারছো। কালকে একটু ঘুরতেও আসছিলাম, এদিকেই আসছিলাম কালকে। তো ঘুরে টুরে বিকেল হয়ে গেছিলো, আর বাড়ি গিয়ে স্নান টান করা হয়নি। তো আজকে তো সকাল সকালই স্নান টান করে চলে আসছি। আর এখন আজকে আমি ঠিক করছি যে আজকে আমি লিড করব, ও আমার পিছে পিছে আসবে, প্রতিদিন ওই করে। তো এর আগের দিন যে ব্লগটা দেখেছিলাম, যে ঘুরতে ঘুরতে আমরা বর্ডারের রাস্তায় উঠে গেছিলাম, তো ভাবছিলাম ওখান দিয়েও ভিডিও বানাবো। তো ওখানে একটা বিএসএফ ছিল, তো উনি বললো যে এখানে ভিডিও করছো, ওদের কাছে পারমিশন নেওনি, এখানে ভিডিও করা হবে না। তো আমার ফোনে যেগুলো আমরা ওখানে গিয়ে ছবি টবি তোলা আর ভিডিও করা চালু করে দিয়েছিলাম। তো আমি এবার বললাম যে ছবিগুলো, ভিডিওগুলো ডিলিট করে দেবো। তো বলছে না, ডিলিট করে বাগানো, তোমাকে দিয়ে এখন ডিলিট করাই দেবো, তারপরে তুমি দুঃখ পাবা। তো থাক, ডিলিট করতে হবে না। তো শুভঙ্কর দা তেল ভরছে, হয়েছে, চলো। তো শুভঙ্কর দা তেল ভরছিল। আজকে আমি লিড করবো, তুমি আমার পিছে পিছে আসবা, ঠিক আছে? তো গাইস, আমি লিড করবো আজকে, আর ও আমার পিছে পিছে আসবে। আমি যেমন স্পিডে চালাবো, ওর সেম স্পিডে চালাতে হবে। তো আমি যেমনই যাব, ও তেমনই যেতে হবে। তো আমরা তো এর আগে 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 পরে আমাদের ওই লিড করতো, ও যেরকম চালাতো সেরকমই আমাদেরও চালাতে হতো। আজকে বলছি আমি চালাবো যেরকম, তেমন আমার পিছে পিছে আসো। তো এর আগে আর একদিনকে আসছিলাম আদিনা, তো এটা আদিনারই রাস্তা। আদিনা যাওয়া, আদিনা আজকে পার করেও সামনে যাব। তো দেখি কত দূর যেতে পারি। তো আমাদের গ্রামের রাস্তা তো ভালো লাগে না, তাই আমরা এদিকেই চলে আসি বারবার। এটা হচ্ছিলো যে বিএসএফ ভিডিও করতে মানা করে দিয়েছিল, তার জন্য আমার ওর পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর বিএসএফের সঙ্গে কথা টথা বলে চলে আসলাম। তো অন্য কোনো দিন যাব, সেদিন হয়তো ভালো করে ব্লগ হবে, আর পারমিশনও নিয়ে নেব। আর আমি সত্যি জানতামও না যে পারমিশন নিতে হয় ভিডিও করতে। মোটো ব্লগিংটা কেমন লাগছে তোমাদের, তো বলো। আর আজকে সকালে একটা দাদা SMS কমেন্ট করেছিল যে তোমার কি ক্যামেরা ইউজ করো। তো গাইস, আমি GoPro Hero 9 ইউজ করি। ভিডিও লাগে তাহলে বলবা, আমি একটা একটা করে ভিডিও বানাবো। বাইকের রিভিউ একটা দিয়ে দেবো, হেলমেটের রিভিউ দিয়ে দেবো একটা, আর ক্যামেরার রিভিউ দিয়ে দেবো আর একটা।
তো কমেন্ট করে জানিও। তো সামনেই চলে আসছে আদিনা স্ট্যান্ড। তো এখান থেকে ডান দিকে গেলে আদিনা মসজিদ, মসজিদ না গাইস, এখন আদিনাথ মন্দির। আদিনাথ মন্দিরই জানে সবাই, কারণ ওখানে দেবতার ভগবানের মূর্তি আছে। তো ওটা নিয়ে এখনও ঠিকঠাক কনফার্ম হয়নি যে আদিনাথ মসজিদ না আদিনাথ মন্দির। তো এখন তো কনফার্ম কিছু বলতেও পারবো না যে মসজিদ না মন্দির। তো গাইস এখন ও আগে আগে যাবে আর আমি ওর পিছে পিছে। তো গাইস আমরা আজকে একদম পুরো সেফ ড্রাইভ করছি, নর্মালি স্পিডে যাচ্ছি। আর এই যে সামনে দেখো ভাই, আমরা যে কবে যাব। তো গাইস সামনে গিয়ে দেখাচ্ছি, দেখো তো গাইস আজকে এত দূর আসছি, একটু নার্ভাস লাগছে। আর গাইস সব থেকে ভালো খবর যে আমার খুব ভালোভাবে পরীক্ষাটা হয়ে গেছে, আর পরীক্ষা একটাও খারাপ হয়নি। এখন ভগবানই জানে যে কী রেজাল্ট আসবে। তো রেজাল্টের খবর তো জানি না, কিন্তু পরীক্ষা যা দিয়েছি খুব ভালো দিয়েছি। আর পরীক্ষাও আমার শেষ, আর আমাদেরই শুধু পরীক্ষা শেষ হয়েছে, আজকেও কিছু মানুষের পরীক্ষা আছে, কিছু স্টুডেন্টদের। তো কত দূর যে যাবে আমিও জানি না ভালো করে। শুভঙ্করদা যাচ্ছে নিয়ে। ধূপ দীঘা আসছি এখন গাইস, আরও যে কত সামনে যাবো। তো গাইস আমি বাইক চালিয়ে তো আজকে পুরো শান্তি পাচ্ছি, এত সুন্দর রাস্তা, পুরো মজাই মজা। ভাই এমটি যাচ্ছে, এমটি বাইকটা কার কেমন লাগে বলো গাইস? আমার কাছে তো সেই লাগে। হ্যাঁ আমার সামনে তো তিনটা হলো, তিনটা। হ্যাঁ তিনটা না দুইটা হলো আমার সামনে। কেবল রিসেন্ট একটা হলো আর আগে একটা হয়েছে। আরে এখানে মানে সবসময় গাড়ি চলে না, ওরা ফাঁকা পায় না, ওই জন্য ঢুকে যায়, বুঝলা? একটু ফাঁকা দেখলে ঢুকে যায়। আরে দেখে পার হবে কেমন করে? তো রাস্তা তো এখান থেকে সবসময় গাড়ি চলে না। তো গাইস এখানে মানুষদের দোষ দিয়ে লাভ নেই, কারণ এখানে সবসময় কন্টিনিউ গাড়ি একভাবে চলতেই থাকে। তো যার কারণে ওরাও অনেকক্ষণ হয়তো বসেও থাকে, এরকম ভিড়ের জন্য ওরা কি করবে, একটু ফাঁকা দেখলে দৌড় দেয়। তো দৌড় দেওয়াও ঠিক না। নেও কেন? তো যার জন্য ওরা মানে ফাঁকা দেখলে ঢুকে যায়। তো কই না গাইস, কোনো ব্যাপার নেই। আমি ভাই কোনোদিন ভাবতেও পারিনি যে এত দূর আসবো বাইক নিয়ে, কোনো দিন। ও ভাই ওয়াটার পার্ক, এদিকে ওয়াটার পার্ক, এদিকে ওয়াটার পার্ক, এদিকে ওয়াটার পার্ক। হ্যাঁ এই যে ওয়াটার পার্ক, আমিও কোনোদিন জানি না, একদিন টোটো নিয়ে ভাড়ায় যাচ্ছি। হ্যাঁ একদিন ভাড়ায় যাচ্ছি, এদিকে দেখি কি ব্যাপার, চোখে পড়লো, তারপর দেখলাম যে হ্যাঁ। তো এইদিকে ভিতরে ওয়াটার পার্ক হয় তাই? হ্যাঁ ভিতরে। আর যাবানি কোথায়? ওয়াটার পার্কে? গরম গরম তো লাগছে। চলো যে জায়গায় আসছি আমাদের পারদেশি ধাবাতে যাওয়া যাক তাহলে। এবার এই সাইড দিয়ে যাবো। কোথায় পারদেশি ধাবাটা কোথায়?
ওই যে সামনে সামনে তো এরকম একটা সিস্টেম তো থাকবেই, নাহলে ওখানে তো এত বড় একটা ধাবা। তো গাইস আমরা আজকে পারদেশি ধাবায় আসছি, আমি এক্ষুনি জানলাম। তো আমাকে বাড়ির থেকে বলা ওখানে যেখান থেকে আমরা ব্লগ স্টার্ট করেছি, যেখান থেকে শুভঙ্কর দার সঙ্গে দেখা হয়েছে, তো আমাকে তো বলেও নি। চলো, তো এখনই বললো যে পারদেশি ধাবা। তো আমি তো কোনো দিন আসিনি পারদেশি ধাবায়, তো দেখি কেমন। ও তো গাইস এই যে সেই পারদেশি ধাবা, এর কথাই বলছিল। এই সামনে আর নেই না, এইদিকে দূরে হবে। চলো এখান থেকে ঘুরি। তো গাইস আমরা রাস্তা এখানে ছেড়ে দিয়ে ওইদিকে চলে গেছিলাম, তো ওখান থেকে আবার রিটার্ন করলাম। তো একটা দাদার কাছে শুনছিলাম, তো বলছে এই দিকে ধারে এইদিকে এখান দিয়ে যাওয়ার রাস্তা। যাবো তো। হ্যাঁ হ্যাঁ তো গাইস এই যে সেই পারদেশি ধাবা, আর এখানে বাইকটা পার্কিং করলাম, আর এখন ঢুকবো। তো গাইস আমরা এই যে এখানে বাইকটা রাখলাম, আর এখন দেখে এই যে দাদার বাইক, আমার গাড়ি আর ওর গাড়ি একদম এত দূরের একদম মানে ডিফারেন্স, দেখো কত দূর ফাঁক। আর এই যে সেই পার্ক, এই পার্কে হ্যাঁ এগুলো কারা জানি না। চলো আমরা কোনোদিন যাতে পারবো এরকম আমার একটা ড্রিম। কেন পারবো না? এর উপরে ব্যাগ ঠিক জায়গাটা এসে কোনো ফিলিংসটা আমি বুঝতেছি না, এখন নতুন তো। হ্যাঁ ভিতরে না গেলে ফিলিংসটা বুঝবো না। আমিও তো নতুন। তো গাইস এই যে ঢুকছি আমরা। ও ভাই দিনের বেলা বেশি মজা নাই, রাত্রে বেলা আসলে বেশি মজা আসতো। তো গাইস এখানে একদম পুরো পার্কিং সিস্টেম করে রেখেছে। হ্যাঁ
তো এখান থেকে একদম পুরো লাইট ফাইট দিয়ে একদম পুরো, আর এইদিকে দেখো এই যে একটু খেলার, এর উপরে উঠবো নাকি? এর উপরে উঠবো? হ্যাঁ আসলে শোনো, ফার্স্ট টাইম। তো গাইস এর উপরে আমি উঠার প্ল্যান নিচ্ছি। বলতে পারি আমরা বড় না, কি বলবো আমি, তুমি আমার বন্ধু মানে এই যে দেখে মানে ইয়ে হচ্ছে না, কন্ট্রোল হচ্ছে না, ছোটবেলার এই মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ সবারই ছোটবেলার একটু এইসব দেখলে। তো গাইস এবার ভিতরে ঢোকা যাক, বাইরের দিকটা তো দেখে নিলাম, এবার একটু ভিতরে গিয়ে দেখি। ক্যামেরা অ্যালাউ করবে? এত সুন্দর সাজা রাখছে, ক্যামেরা অ্যালাউ করবে না? চলো। ওটা আমাদের জন্য না, বুঝলাম। অনেক সব সুন্দর। তো গাইস দেখো কত সুন্দর, ইয়া হাল্ক দেখো, হাল্ক, এরকম বডি দরকার। হাল্ক দেখো, হাল্ক, এই যে হাল্ক আর ওই যে আয়রন ম্যান। ও এই যে এই আয়রন ম্যানের জামা ইয়ে হয়ে গেছে, ওর রং ফং উঠে গেছে আয়রন ম্যানের। এই হচ্ছে পারদেশি, পরদেশি ধাবা। এটা হচ্ছে ওর, হ্যাঁ এদিকে সব ইনটেরিয়র জিনিস। পার্কিং পার্কিং পার্কিং। এটা কি পেট্রোল পাম্প নাকি? হবে না, হবে পার্কিং। এত বড় একটা ধাবা, পার্কিং এর দরকার না। তো গাইস ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছিল। ওয়াটার পার্কে ওয়াটার পার্কে একটু গরম পড়বে তারপরে আসবো। এখন আসলে তো পুরো আইসক্রিম হয়ে বাড়ি যাবো। ঠান্ডাতে এমনিতেই স্নান করি না। বন্ধ, হ্যাঁ তার মানে বন্ধ করতে থাকতে পারে, এত ঠান্ডায় তো কেউ আসবে মনে হয় না। কেমন লাগলো? কেমন পারদেশি ধাবা? ভালো, চলো। তো গাইস এখানেও মনে হচ্ছে আর একটা ধাবা, হোটেল। তো এখন খাওয়া দাওয়া করে মনে হচ্ছে একটু ঘুমাতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তো ঘুমানো তো যাবে না, তো বাইক নিয়ে এত দূর আসলাম এত সাহস করে, এখন মনে হচ্ছে যে দুনিয়ার সব জায়গায় যেতে পারবো। সাহস একদম পুরো হয়ে গেছে। প্রথম প্রথম একটু ভয় ভয় করছিল, কারণ এত দূর আমি আসিনি কখনো। তো খাওয়া দাওয়া ভালোই হলো, আর মানে এখানের খাওয়া দাওয়া ব্যবহার খুবই ভালো। গাইস আসার সময় তো রৌদ্র ছিল সামনের দিকে সূর্য, তো এখন হচ্ছে পিছনের দিকে। তো তার জন্য তো এখন মানে ভিডিও কোয়ালিটিটা আরও ভালো দেখা যাবে। আর রৌদ্র তখন সামনের দিকে ছিল, তখন তো একটু কেমন মানে ফকসা ফকসা হয়ে গেছিলো। তো বাড়ি গিয়েই দেখতে পাবো কেমন কোয়ালিটি হয়েছে। তো গাইস এখানে একটু দাঁড়িয়েছিলাম, গল্প করলাম। তো এখন টোল ট্যাক্স পার করে বাড়ির দিকে যাব। তো গাইস আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার গাজলে হাট, আজকে ভিড়ও থাকবে ভালো।
তো গাইস এইটুকুই ব্লগ ছিল, তো নেক্সট ব্লগ আবার হবে।